দর্শক, স্বাগত আপনাদেরকে। আপনারা জানেন যে আজ সারা দেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। তো এবার দ্বিতীয় ধাপের ভোট গ্রহণে ঢাকা জেলার সাভার উপজেলা এবং ধামরাই উপজেলায়ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো এই মুহূর্তে আমি রয়েছি ধামরাই উপজেলার ধামরাই সরকারি যে কলেজ ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে। তো সকাল থেকেই আমরা এই পুরো উপজেলার যে ভোট কেন্দ্র যেগুলো রয়েছে, বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আমরা ঘুরে যেটি পরিলক্ষিত করেছি, সেটি হলো যে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশ অনেকটাই কম। তবে বেলা কিছুটা গড়ানোর সাথে সাথে আমরা আসলে ভোটারদের উপস্থিতি সেটা সামান্য হলেও আমরা লক্ষ্য করতে পারছি। তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তেও আমার পাশ দিয়ে বেশ কয়েকজন মহিলা ভোটার আসলে কেন্দ্রে প্রবেশ করছে। তো এই কেন্দ্রটির ঠিক সামনেই যে কেন্দ্রটি রয়েছে, এটি পুরুষ একটি কেন্দ্র। সেখানে বেলা 12টা পর্যন্ত আমার কাছে যে হিসাবটি রয়েছে, সেটা এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা প্রায় 22 শতাধিক। তবে বেলা 12টা পর্যন্ত এখানে ভোট পড়েছে 542টি। আর এই ধামরাই উপজেলায় মোট 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে, এবং এই পুরো উপজেলায় মোট ভোটারের সংখ্যা 3,61,141টি। আর এখানে এবার চেয়ারম্যান পদে মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং ভাইস চেয়ারম্যান পদেও সমান সংখ্যক 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি মহিলা যে ভাইস চেয়ারম্যান রয়েছে, সেই পদটিতে মোট 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। তো দর্শক, সকাল থেকে আমরা পুরো উপজেলার বিভিন্ন ইউনিয়ন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেগুলোতে পরিদর্শন করে যেটি আমরা দেখতে পেরেছি যে ভোটার উপস্থিতি কম থাকলেও সেইভাবে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি। এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি যে এখানে আসলে ওই রকম অপ্রীতিকর কোনো ঘটনা আসলে সংঘটিত হয়নি। আর এখানকার যে দায়িত্বরত যে সহকারী রিটার্নিং অফিসার রয়েছে এই ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে ওনার যেটি ধারণা, যে সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা গড়ার সাথে সাথে ওনারা আশাবাদী যে ভোটার সমাগম আরো বাড়বে। তো এই ছিল আমার কাছে ধামরাই উপজেলা নির্বাচনের বিস্তারিত।